এনসিপি একটা প্রস্তাবনা দিয়েছে, যে প্রস্তাবনাটাকে আমার খুবই পছন্দ হয়েছে। সেটা হলো, আমরা বিগত দিনে দেখেছি যে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নামে যাদের সেখানে স্থান দেওয়া হয় এবং যাদের সংসদ সদস্য করা হয় তাদের বেশিরভাগই থাকে হলো অথর্ব টাইপের। যেসব অথর্ব টাইপের আপনারা দেখেছেন যে বিগত দিনে সংসদ ভবনে অনেক হাস্যরসেরও জন্ম দিয়েছে এইসব সংরক্ষিত মহিলা আসনের যেসব এমপিরা। অনেক আছে রিডিং করে পড়তেও পারে না, তাদের কথাবার্তা জানে না, যার যার সাথে খাতির ছিল প্রভাবশালী সেরকম ব্যক্তি থাকলে তাদের সংরক্ষিত মহিলা আসনে এমপি বানিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা আসলে যারা নারীবাদী এবং নারী বিষয় নিয়ে কাজ করে তাদের উচিত যে এই জিনিসটাকে সাপোর্ট করা, যেটা এনসিপি করেছে। এবং আমি দেখলাম যে আমাদের যে সামান্থা, সে এই বিষয়টা নিয়ে বেশ লেখালেখি করছে। কথা হলো যে বাংলাদেশে যদি আপনি সম অধিকারে বিশ্বাস করেন এবং সেটাকে প্রতিষ্ঠা করতে চান এবং নারীদের পরিপূর্ণ মর্যাদা চান এবং নির্বাচনের মাঠে বা সমাজ এবং রাজনীতিতে যদি তাদের আপনারা প্রকৃতই সম্মান দিতে চান, তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমেই তাদের সংসদে আসা উচিত। এই বিষয়টাকে আমি পরিপূর্ণভাবে সাপোর্ট করি। আর একটা ব্যাপার হলো, আপনারা খেয়াল করবেন যে ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানে নারী নেতৃত্ব বা ভাইস চেয়ারম্যান হয়, তো সেই জায়গাটাই কিন্তু তারা নির্বাচনের মাধ্যমে আসে। এতে করে তাদের যেই মর্যাদা সেটা অটুট থাকে। কিন্তু সংসদ নির্বাচনের পরবর্তীতে যে জাতীয় সংসদ গঠন করা হয় এবং সেখানে যে অতিরিক্ত যে সংরক্ষিত মহিলা আসন, নারী আসন, এটা একটা বাজে ব্যাপার। হ্যাঁ, হতে পারে এরকম যে কোনো গভর্নমেন্ট যদি চায়, মানে কোনো রাজনৈতিক দল যদি চায় যে তাদের 100টা আসনে নির্বাচিত করাবে মহিলাদের দিয়ে, সেটা সে করতে পারে, এভাবেই আসুক। কিন্তু যদি তারা মনে করে যে গতানুগতিক ধারায় এখানে আরও শুনলাম যে এখানে আরও বাড়িয়েছে, তো এরকম বাড়ালে আসলে কি মর্যাদা বৃদ্ধি পাবে? কখনোই পাওয়ার কথা না। তো সংরক্ষিত মহিলা আসনগুলো আসলে উঠিয়ে দেওয়া উচিত। নারী পুরুষ তাদের সমানভাবে রাজনীতিতে অবদান রাখতে হবে এবং হ্যাঁ, এটা ঠিক যে তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে সমাজকে, রাষ্ট্রকে, এবং নির্বাচনের মাধ্যমেই তারা নির্বাচিত হয়ে আসবে। তো এটাই আসলে হওয়া উচিত। যারা এর বাহিরে কথা বলতে চায় তারা আসলে বিষয়টাকে দুর্বল হিসেবেই রাখতে পছন্দ করে বলে মনে করছি।